আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দুটি নাম ধরে দোয়া করতে পারেন, কয়টি নাম বলেন? দুটি নাম ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আপনার মনের বাসনা কবুল হবে। মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নাম আমার ভাইরা কুরআনুল কারীমের ভিতরে আছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে তোমরা যদি দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমার ভাইরা, এই জন্য গুণবাচক নাম দুটি হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তা নাজিল করে দিলেন। আমার ভাইরা বলুন তো দেখি, কুরআনুল কারীমের ভিতরে কয়টি সূরা সব থেকে ছোট সূরা? দুইটি সূরা, একটি হলো সূরা কাউসার আর একটা হলো সূরা ইখলাস। আমার ভাইরা, এই সূরা ইখলাসটা এমন একটি সময় নাজিল হলো, কাফের বেঈমান মুশরিকরা এসে আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবার নাম আছে, আমাদের মায়ের নাম আছে, আমরা বাবা মার অনুষ থেকে এই পৃথিবীর জমিনে এসেছি। ওগো নবীজি, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মায়ের নাম কি, আপনি আমাদেরকে বলেন। আমার ভাইরা, বিশ্বনবীজি চুপ হয়ে গেলেন। বিশ্বনবীজি মাথাটা নিচু করে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন। ডাক দিয়ে বললেন, নবীজি আপনি টেনশন করবেন না, আপনি আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, সুতরাং আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে না। আমার ভাইরা, এই ছোট্ট একটি সূরা নাজিল হয়ে গেল। কাফের বেঈমান মুশরিকদের কাছে আল্লাহ রাসূল ছোট্ট সূরাটা তুলে ধরলেন। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুণবাচক নামে ছোট্ট সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আমার ভাইরা, আপনারা যদি ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এই দুটি নাম ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারেন, আমার ভাইরা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যদি এই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারেন, আপনার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার সন্তান কথা শুনে না, আপনার স্ত্রী অবাধ্য হয়ে চলে, আপনার কথা শুনে না, আপনি গভীর রাত্রে উঠে যদি এই দুটি দোয়া করে, এই দুটি নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্ত মনের চাওয়া আর সমস্ত জায়েজ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ।